অ্যাডভান্স টপিকের আন্ডারে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে তোমাদের এক্সপার্ট সিস্টেম। ইনফ্যাক্ট এক্সপার্ট সিস্টেম এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সিলেবাসের একেবারেই লাস্ট চ্যাপ্টার আসলে। সো এক্সপার্ট সিস্টেম চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 20, খুবই ছোট একটা চ্যাপ্টার। আচ্ছা, তো আমরা শুরু করি। এটাই হচ্ছে তোমাদের সিলেবাসের একদম লাস্ট চ্যাপ্টার এবং অ্যাডভান্স টপিকেরও লাস্ট চ্যাপ্টার। ওকে, সো এক্সপার্ট সিস্টেম নিয়ে আসলে যখন একদম প্রথম ক্লাসে যে এআই এর ডোমেইনগুলো কী 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 নিয়ে কাজ হয়, ইনিশিয়ালি কী কী নিয়ে কাজ হইতো, এই টাইপের ডিসকাশন যখন আমরা করছিলাম তখনও আমরা মোটামুটি এক্সপার্ট সিস্টেম নিয়ে একটা আইডিয়া পাইছিলাম। সো এক্সপার্ট সিস্টেম আসলে কি? এক্সপার্ট সিস্টেমটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে এই যে ডেফিনেশনটা সেটা একটু দেখতে পারো। এক্সপার্ট সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং মেকানিজমের সাথে একটা নলেজ বেসের কম্বিনেশন, এবং সেই নলেজ বেসটা হবে একদম ডোমেইন স্পেসিফিক নলেজ বেস। ঠিক আছে? সো এক্সপার্ট সিস্টেম হচ্ছে আসলে এমন কিছু ইন্টেলিজেন্ট সিস্টেম যেখানে আসলে নলেজটা একদম ডোমেইন স্পেসিফিক হয় এবং সেই ডোমেইনের হিউম্যান এক্সপার্টের কাছ থেকে আসলে নলেজটা অ্যাকোয়ার করা হয়। ধরো তুমি কোনো একটা ডায়াগনোসিস টুল বানাইতে চাও। তো ডায়াগনোসিস টুল আসলে কেমন হইতে পারে? যে তুমি কিছু এক্স রের ইমেজ যদি আপলোড করো তাহলে হচ্ছে সে তোমাকে বলে দিবে যে এই রোগের কি অবস্থা, এই রোগ কি অবস্থায় আছে, কি ওষুধ খাওয়া যাইতে পারে। অথবা ধরো তুমি তোমার কিছু সিমটম, সেই সিমটমগুলি কোনো একটা সিস্টেমে দিলা, দেওয়ার পরে তুমি জানতে পারলা যে তোমার আসলে কি টাইপের প্রবলেম হচ্ছে, এই সিচুয়েশনে তুমি কি ওষুধ খাইতে পারো। সো এইরকম একটা কিছু যদি তুমি বানাইতে চাও তাহলে তোমার আসলে কি লাগবে? তোমার এই সিমটমের উপর বেস করে তোমার বয়স, তোমার শারীরিক আদার্স যে কন্ডিশন আছে, এইসব কিছু মিলায়ে আসলে তোমার কি রোগ বা কিভাবে সারবে, এটার জন্য অবশ্যই একজন ওই মেডিকেল ফিল্ডের এক্সপার্টের নলেজ লাগবে। এটা তুমি অন্যান্য কোনো কিছু দিয়ে পারবা না। ঠিক আছে? সো এই রকম যদি তুমি কোনো কিছু বানাইতে চাও, যে না আমি একটা ডায়াগনোসিস টুল বানাবো যেখানে হচ্ছে কেউ চাইলে তার সিমটমগুলি বললে হচ্ছে কি বলে মেডিসিন বা এরপরে তার কি করণীয় আছে এই টাইপের একটা সাজেশন সে পাবে। সো এই কেসে তোমার যে ইনিশিয়াল নলেজটা লাগবে, যেটার উপর বেস করে তুমি ডিসিশনটা দিবা, সেটা অবশ্যই ওই মেডিকেল কোনো একজন এক্সপার্ট আসলে তোমাকে প্রোভাইড করবে। পরবর্তীতে তোমার কাজ হচ্ছে সেই ডোমেইন স্পেসিফিক, একদম স্পেসিফিক নলেজটাকে সুন্দর করে রিফাইন করা, যাতে এমন একটা রিপ্রেজেন্টেশনে নিয়ে যাও যেটার উপরে আসলে তুমি কোনো একটা প্রবলেম সলভিং মেকানিজম বা প্রোগ্রাম আকারে ওইটাকে লিখে ইউজারের ব্যবহারযোগ্য আসলে তুমি করতে পারবা। সো এক্সপার্ট সিস্টেম হচ্ছে আসলে যে ডোমেইন স্পেসিফিক কোনো একটা সিস্টেম, একদমই হাইলি স্পেসিফিক নলেজ বেস থাকবে এবং সাথে সেই নলেজ বেসটাকে ম্যানিপুলেট করার জন্য একটা প্রবলেম সলভিং মেকানিজম বা একটা প্রোগ্রাম থাকবে। এটার আমরা বলতেছি হচ্ছে তোমার এক্সপার্ট সিস্টেম। ঠিক আছে? সো এক্সপার্ট সিস্টেমগুলি ইউজুয়ালি হচ্ছে তোমার হাই পারফরমেন্সের হয়, আর এমনভাবে হইতে হয় যাতে হচ্ছে যারা ইউজ করবে, এন্ড ইউজাররা, এইটা থেকে যে আউটকামটা আসবে সেটা যাতে খুব সহজেই বুঝতে পারে। ধরো তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে মেডিকেল ইমেজ প্রসেসিংয়ের কাজ করো। সো ওইখানে হচ্ছে তোমরা কিছু ডাটা কোথাও থেকে নামায় সেটার উপর কোনো একটা এমএল চালায় হয়তো বা একটা ডিসিশন দিলা। সো ওই ডিসিশনের জায়গায় কিন্তু তোমরা ওইটাই রেখে দাও যে হ্যাঁ অ্যাকুরেসি 50%, এটা এত পার্সেন্ট, ওইটা এত পার্সেন্ট, এই টাইপের। কিন্তু তুমি যদি এইভাবে রাখো সেটা কিন্তু আসলে মানে কোনো ইউজারের ফ্রেন্ডলি হয় না, ইউজার এটা দেখে বুঝবে না। আমি যেখানে কিছুই জানি না যে হ্যাঁ আমার এত পার্সেন্ট একুরেসি হইলে লাভ কী। সো তুমি যদি এটারে ইউজার ফ্রেন্ডলি করতে চাও তুমি আসলে ওই ইনফরমেশনটা দিবা না, তুমি দিবা হচ্ছে যে হ্যাঁ তোমার যদি এত পার্সেন্ট এটা একুরেট হয়ে থাকে বা এত পার্সেন্ট তোমার ম্যাচ হয়ে থাকে তার মানে তোমার এই রোগ আছে। তাই তো? তার মানে হচ্ছে যে এই এক্সপার্ট সিস্টেমগুলি অবশ্যই এন্ড ইউজারের আন্ডারস্ট্যান্ডেবল একটা ফরম্যাটে আউটপুটটা দিতে হবে। ইউজুয়ালি এক্সপার্ট সিস্টেমগুলি খুবই রিলায়েবল হয় যেহেতু সংশ্লিষ্ট ফিল্ডের হিউম্যান এক্সপার্ট ডিরেক্টলি এটার সাথে ইনভলভ থাকে, আর হচ্ছে হাইলি রেসপন্সিভ হইতে হয়, মানে ইউজার ইন্টারাকশনটা হাই হইতে হয় খুব। ওকে, আচ্ছা, এরপরে এখানে কিছু ফিল্ড দেওয়া আছে। ইউজুয়ালি কোন কোন ফিল্ডে কি কি ধরনের কাজের জন্য, অ্যাডভাইজিংয়ের জন্য, তারপরে ধরে যে ডায়াগনোসিসের জন্য, এরকম কি কি টাইপের কাজে
আসলে এক্সপার্ট সিস্টেম ব্যবহার করা যায়। আর এখানে এরকম 4টা ফ্যাক্ট দেওয়া আছে যে কি কি টাইপের কাজে এটা ব্যবহার করা যাবে না বা যায় না ইউজুয়ালি। যেমন ধরো প্রডিউসিং অ্যাকুরেট আউটপুট ফর ইনঅ্যাডিকুয়েট নলেজ বেস। সো যেহেতু এটা হাইলি একদম স্পেসিফিক একটা নলেজ বেস নিয়ে কাজ করে, সো তুমি যদি ওই নলেজ বেজের বাইরে কোনো ধরনের জেনারেলাইজ কোশ্চেন করো, সে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। এটা একদমই হাইলি স্পেসিফিক, কখনোই কোনো জেনারেলাইজ আউটকাম এক্সপার্ট সিস্টেম তোমাকে প্রোভাইড করতে পারবে না। আবার যদি তুমি বলো যে সে নিজেই নিজের নলেজ রিফাইন করবে, যেটা আমরা নলেজ রিপ্রেজেন্টেশনের সময় পড়ছিলাম যে নলেজ ইনফেয়ার করা, এক্সিস্টিং নলেজগুলি থেকে নতুন কোনো একটা নলেজ জেনারেট করা যায় কি না, এই কাজ হচ্ছে এক্সপার্ট সিস্টেম আসলে করে না। রিফাইনমেন্ট হয়, কিন্তু রিফাইনমেন্টটাও আসলে হিউম্যান এক্সপার্ট যে থাকে সেই করে। সো একটা এক্সপার্ট সিস্টেম যদি তুমি বানাইতে চাও, সেই এক্সপার্ট সিস্টেমের মেইনলি 3টা পার্ট থাকে। সেই 3টা কম্পোনেন্ট হচ্ছে কি, নলেজ বেস, এটা তো মাস্ট, ডোমেইন স্পেসিফিক একটা নলেজ বেস থাকবে। তারপর একটা ইনফারেন্স ইঞ্জিন থাকবে, ইনফারেন্স ইঞ্জিনটাকে আমরা তার কন্ট্রোল মেকানিজমও বলতে পারি। সো একটা কন্ট্রোল মেকানিজম বা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন থাকবে যে ডিসিশন নেবে এই নলেজ বেজের নলেজগুলিরে কীভাবে কাজে লাগায় বা কীভাবে রুল হিসাবে অ্যাপ্লাই করা যায়, বা ধরো আমরা ধরে নিলাম যেটা হচ্ছে সেই প্রোগ্রামটা। আর লাস্ট হচ্ছে একটা ইউজার ইন্টারফেস থাকবে, মানে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে যেটার মাধ্যমে এন্ড ইউজার এই পুরো এক্সপার্ট সিস্টেমের যে বেনিফিটটা সেটা নিতে পারবে। সো নলেজ বেজে যদি আমরা যাই, নলেজ বেজ নিয়ে তো আমরা আসলে অনেক কথাবার্তা বলছি। সো এক্সপার্ট সিস্টেমের নলেজ বেজে তোমার 2 ধরনের নলেজই থাকে, ফ্যাকচুয়াল নলেজও থাকে, হিউরিস্টিক নলেজও থাকে। ঠিক আছে? সো ফ্যাকচুয়াল নলেজ কোনগুলি? যেগুলি হচ্ছে নলেজ ইঞ্জিনিয়ার বা স্কলাররা ডিরেক্ট দেয়। নলেজ ইঞ্জিনিয়ারের কাজ কি সেটা আমি একটু পরে আসতেছি। সো ফ্যাকচুয়াল নলেজ হচ্ছে একদম ডিরেক্ট র ফ্যাক্টগুলি, যেগুলি হচ্ছে এক্সপার্টদের কাছ থেকে নলেজ ইঞ্জিনিয়ার গেইন করে এবং সেটাকে অ্যাকসেপ্টেবল একটা ফরম্যাটে নিয়ে যায়। আর হিউরিস্টিক নলেজ হচ্ছে পরবর্তীতে এই ফ্যাকচুয়াল নলেজগুলিরে ইভ্যালুয়েট করার মাধ্যমে, জাজ করার মাধ্যমে, প্র্যাকটিস করতে করতে এটা যখন আরও একটু রিফাইন হয় সেটা। সো নলেজ বেজের মধ্যে অ্যাট দ্য সেম টাইম ফ্যাকচুয়াল নলেজ, হিউরিস্টিক নলেজ দুইটাই থাকতে পারে। তার মানে নতুন কোনো নলেজ যখন ঢুকে তখন সেটা ফ্যাকচুয়াল থাকে, ধীরে ধীরে ওই নলেজটাই হিউরিস্টিক নলেজ হয়ে যায় আসলে। আচ্ছা, সো এই নলেজ বেজে নলেজ রিপ্রেজেন্টেশন একটা ইস্যু। নলেজ রিপ্রেজেন্টেশনটা আসলে করা হয় কোনো একটা রুল হিসাবে। সেই রুলগুলিকে বলতেছে প্রোডাকশন রুল। সো প্রোডাকশন রুল মানে তুমি যেই রকম কোড লিখবা সেইখানে যেই টাইপের সিনট্যাক্স সাপোর্ট করে তুমি সেই রকম সিনট্যাক্সে লিখবা। ইউজুয়ালি এগুলি ইফ এলস ফরম্যাটে, মানে কন্ডিশন আকারে আসলে এই রুলগুলি লেখা হয়। ঠিক আছে? সো নলেজ রিপ্রেজেন্টেশনটা আসলে করা হয় হচ্ছে তোমার প্রোডাকশন রুল হিসাবে, যেখানে মেইনলি ইউজ করা হয় ইফ এলস এই ফরম্যাটটা। আচ্ছা, এখন নলেজ বেস তৈরি করার জন্য তোমার তো নলেজ অ্যাকোয়ার করা লাগবে, নলেজ অ্যাকুইজিশন করা লাগবে। সো নলেজ অ্যাকুইজিশন হচ্ছে তোমার এক্সপার্ট সিস্টেমের সবচেয়ে ভাইটাল পার্ট। সো নলেজ অ্যাকুইজিশন করার জন্য তোমার এখানে ওই টার্মটা একটু আগে আমরা যেটা বলছিলাম যে নলেজ ইঞ্জিনিয়ার, মেনলি নলেজ ইঞ্জিনিয়ারই হচ্ছে তোমার নলেজ অ্যাকুইজিশন করে। নলেজ ইঞ্জিনিয়ার কি করে? নলেজ ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার যারা সাবজেক্ট এক্সপার্ট আছে, যেই ডোমেইনের উপর এক্সপার্ট সিস্টেমটা বানাবে, সেই ডোমেইনের যে সাবজেক্ট এক্সপার্ট আছে সেই এক্সপার্টদেরকে বিভিন্নভাবে ইন্টারভিউ করে, সেই ইন্টারভিউগুলি সে রেকর্ড করে। তারপরে সেই রেকর্ডিং থেকে সে হচ্ছে বিভিন্নভাবে অবজার্ভ করার মাধ্যমে ইনফরমেশনগুলি এক্সট্রাক্ট করার চেষ্টা করে, এবং এমনভাবে এক্সট্রাক্ট করে যাতে ইনফরমেশনগুলিকে সে ক্যাটাগরাইজ করতে পারে, ক্যাটাগরিক্যালি অর্গানাইজ করতে পারে। এমনভাবে সে এটাকে আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে তার এই যে হিউম্যান এক্সপার্টের যে মুখের কথাটা, যে ফ্যাক্টগুলি আসলো, সেই ফ্যাক্টগুলিকে এমনভাবে সে সাজানোর চেষ্টা করে যেন হচ্ছে সে এটাকে একটা রুলে ট্রান্সলেট করতে পারে। ঠিক আছে? যেই রুলগুলি চাইলেই হচ্ছে তোমার ওই ইনফারেন্স মেকানিজম বা ইনফারেন্স মেশিন বা তোমার কন্ট্রোল মেকানিজম যেটাই বলো, সে যাতে ইউজ করে একটা আউটকাম জেনারেট করতে পারে। সো নলেজ ইঞ্জিনিয়ার হচ্ছে সেই পার্সন যে মেইনলি নলেজ অ্যাকুইজিশন করে হিউম্যান এক্সপার্টের কাছ থেকে, সেগুলিকে অবজার্ভ করে, রেকর্ড করে, ক্যাটাগরাইজ করে, অর্গানাইজ করে এবং অ্যাট লাস্ট একটা রুলে সেটাকে ট্রান্সলেট করে। এখানে কিন্তু নলেজ ইঞ্জিনিয়ারের কাজ শেষ না। নলেজ ইঞ্জিনিয়ার আরও কাজ করে কি, সে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর হিউম্যান এক্সপার্টের সাথে কথা বলে 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 এই নলেজগুলিকে রিফাইন করার চেষ্টা করে, যে
আর কোনো ধরনের রিফাইনমেন্ট আছে কি না। ইউজুয়ালি আসলে এক্সপার্ট সিস্টেমগুলি ইউজ করা হয় ধরো একদমই প্রবলেম একদম স্পেসিফিক, যেটারে তুমি জেনারেলাইজ করতে পারবা না, খুবই মানে প্রবলেমের জন্য। সো এই টাইপের যেই প্রবলেমগুলি থাকে দেখা যায় যে ধীরে ধীরে আসলে ওইখানে নতুন নতুন ইনফরমেশন আসে। ধরো ডায়াগনোসিস সিস্টেম, ওই রোগ নিয়ে হয়তো বা আরও গবেষণা হলো এবং নতুন ইনফরমেশন আসলো। সো তুমি যদি রেগুলার ডাক্তারের সাথে বা এই রিলেটেড যারা এক্সপার্ট আছে তাদের সাথে যোগাযোগ না রাখো, তুমি আসলে কখনোই সেই নতুন ইনফরমেশনগুলি অ্যাকোমোডেট করতে পারবে না। সো নলেজ ইঞ্জিনিয়ার হচ্ছে ইনিশিয়াল নলেজ বেসটা বানানোর পাশাপাশি এটা যাতে রিফাইন করতে পারে এই কাজটাও সে আসলে করতে থাকে। সো নলেজ অ্যাকুইজিশন করার সময় এই তিনটা জিনিস হচ্ছে তোমার মাথায় রাখা হয়। সেটা হচ্ছে যে এটা আসলে হচ্ছে তোমার নতুন নলেজ, যেটা আমরা বলতেছিলাম ওই যে রিফাইনমেন্ট, যেটা যে নতুন নলেজ আসলে যাতে সেটাকে অ্যাকোমোডেট করা যায় এরকমভাবে করা হয়। মানে রুলগুলি তোমার এমনভাবে লিখতে হবে যাতে নতুন কোনো একটা নলেজ পাইলে তুমি এই রুলের মধ্যেই লিখে ফেলতে পারো, অথবা সিমিলার টাইপের রুল হিসেবে জাস্ট অ্যাড করে দিলেই হয়। আরেকটা হচ্ছে যে তোমার নলেজ বেজের কনসিস্টেন্সি মেনটেন করা, আর লাস্ট হচ্ছে নলেজ বেসটাকে কমপ্লিট করা। ইনিশিয়ালি হয়তো বা কমপ্লিট থাকে না, ধীরে 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 প্রত্যেকবার রিফাইনমেন্টের সাথে সাথে এই নলেজ বেসের যাতে কমপ্লিটনেসের দিকে আগায় যায় সেটা এনশিওর করা। সো নলেজ অ্যাকুইজিশনটাতে তাহলে হচ্ছে মোটামুটি তোমাদের দুইটা স্টেপ থাকে নলেজ অ্যাকুইজিশনের। একটা হচ্ছে ইনিশিয়াল নলেজ বেস তৈরি করা, আর 2 নাম্বার হচ্ছে যে এই ইনিশিয়াল নলেজ বেসটাকে রিফাইনমেন্ট করে করে কমপ্লিটনেসের দিকে আগায় নিয়ে যাওয়া। ঠিক আছে, সো এই গেল হচ্ছে নলেজ বেস। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার ইনফারেন্স ইঞ্জিন। ইনফারেন্স ইঞ্জিন নিয়ে তো আমরা বললামই, ইনফারেন্স ইঞ্জিনরে তুমি মোটামুটি তার কন্ট্রোল মেকানিজম বলতে পারো। তার কাজ হচ্ছে মেইনলি যে রুলগুলি তুমি নলেজ বেজে লিখলা, নলেজ রিপ্রেজেন্টেশনে তৈরি করলা, সেই রুলগুলিকে আসলে ঠিকঠাক মতন অ্যাপ্লাই করার মাধ্যমে বিভিন্ন ধরনের সলিউশন জেনারেট করা, কোনো ধরনের কনফ্লিক্ট হইলে সেগুলিকে রিজলভ করা। আর আরেকটা জিনিস যেটা সে করে সেটা হচ্ছে যে রুলগুলি আসলে কোন ডিরেকশনে তুমি অ্যাক্সেস করবা, কোন ডিরেকশনে সার্চ করবা, ফরওয়ার্ড চেইনিং করবা নাকি হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং করবা। ফরওয়ার্ড রিজনিং আর ব্যাকওয়ার্ড রিজনিং অলরেডি আমরা নলেজ রিপ্রেজেন্টেশনের সময় পড়ছি। সো ফরওয়ার্ড চেইনিং করবা না ব্যাকওয়ার্ড চেইনিং করবা। সো ইউজুয়ালি এক্সপার্ট সিস্টেমে যদি সলিউশন খোঁজা হয় এমন কোনো কিছুর যে এর পরে কি হবে বা নেক্সট ফেজ আমার কি, এই টাইপের সলিউশনের জন্য ইউজুয়ালি রুলগুলিকে ফরওয়ার্ড চেইনিং করা হয়। আর যদি এমন হয় যে কেন কেন হইলো এরকম কোনো একটা কজ খোঁজা হয়, সেই কেসে ব্যাকওয়ার্ড চেইনিং করা হয়। মানে কিছু একটা হয়েছে সেটার কারণ খোঁজা হয় ব্যাকওয়ার্ড দিকে, আর কি হবে এই রকম কোনো কিছুর জন্য করা হয় ফরওয়ার্ড ডিরেকশনে। সো হোয়াটের অ্যান্সার দেওয়া হয় ফরওয়ার্ড চেইনিং দিয়ে, হোয়াই এর অ্যান্সার দেওয়া হয় হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড চেইনিং দিয়ে। ওকে, সো 3 নাম্বার কম্পোনেন্ট, লাস্ট কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে তোমার ইউজার ইন্টারফেস। সো একটা ভালো এক্সপার্ট সিস্টেমের জন্য একটা এফিশিয়েন্ট ইউজার ইন্টারফেস যদি হইতে হয় তাইলে বেশ কিছু জিনিস তোমার খেয়াল রাখতে হয়। সো একটা হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি যাতে হয়। এখানে যেটা বলছে যে ইউজার যাতে খুব সহজে তার গোল অ্যাকমপ্লিশ করতে পারে, মানে হচ্ছে আমি আসলে যেটা খুঁজতে ঢুকছি এই সাইটটাতে বা এই সিস্টেমটাতে সেটা যাতে আমি খুব সহজে অ্যাচিভ করতে পারি। তারপরে যেটা সেটা হচ্ছে যে ইউজার যেই টাইপের ভাবে কাজ করে, মানে নর্মালি গুড প্র্যাকটিস যেটা ইউজাররা যেই ধরনের এনভায়রনমেন্টে আসলে অভ্যস্ত থাকে সেইভাবে সেই ধরনের প্র্যাকটিসটা মাথায় রেখে যাতে ডিজাইনটা করা হয়। এমন কোনো টেকনোলজি যাতে ইউজ করা না হয় যেটা হচ্ছে ইউজাররা খুব সহজে অ্যাক্সেস করতে পারে না। ধরো আমি এখন একটা মোবাইল অ্যাপ তৈরি করলাম সিম্বিয়ান প্ল্যাটফর্মে, কিন্তু এখন সবাই ইউজ করে হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড। ঠিক আছে, সো এটা তো আসলে মানে হয়তোবা যারা এখনও সিম্বিয়ান মোবাইল চালায় তারা হয়তো পারবে কিন্তু অন্যরা পারবে না। আবার আমি একটা করলাম হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড, কিন্তু আমার টার্গেট ইউজাররা ম্যাক্সিমামই হচ্ছে তোমার আইফোন চালায়, তাইলেও আসলে হবে না। ঠিক আছে, সো এমন টেকনোলজি ইউজ করা যাবে না যেটা হচ্ছে আমার টার্গেট ইউজারদের জন্য আসলে ব্যবহার করা কঠিন বা ইউজুয়ালি ব্যবহার করে না, বা সকল ধরনের ডিভাইসে ওইটা কাজ করে না, এই টাইপের।
আর আরেকটা হচ্ছে যে ইউজারের কাছ থেকেও যাতে তুমি আসলে ইনপুট নিতে পারো, মানে ফিডব্যাক নেওয়ার একটা ওয়ে যাতে থাকে, সেইটা তোমাকে মেকশিওর করতে হবে ইউজার ইন্টারফেসের মাধ্যমে। সো এই গেল হচ্ছে তোমার এক্সপার্ট সিস্টেমের যে তিনটা কম্পোনেন্ট থাকে সেগুলি। সো এক্সপার্ট সিস্টেমের আসলে মানে কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলি হচ্ছে যে একটা হচ্ছে, মানে এটা আমি আসলে লিমিটেশন বলবো না, এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেমের চ্যালেঞ্জ। সো এক্সপার্ট সিস্টেমের চ্যালেঞ্জগুলি কী কী? এক্সপার্ট সিস্টেমের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে ডেভেলপমেন্ট কস্ট। যেহেতু এখানে হিউম্যান এক্সপার্টরা ইনভলভ থাকে, এক্সপার্টরা বিভিন্ন জায়গা থেকে থাকে, একাধিক এক্সপার্ট থাকে, বারবার তাদের কাছে ইন্টারভিউ করা লাগে, নলেজগুলি রিফাইন করা লাগে। সো আসলে ইনিশিয়াল নলেজ বেস তৈরি করতে একটা হিউজ কস্ট পড়ে যায়। আচ্ছা, এছাড়া আছে হচ্ছে তোমার মেনটেন করা। যেহেতু এটারে বারবার তোমার মানে একজন নলেজ ইঞ্জিনিয়ার এটার জন্য ডেডিকেটেড থাকতে হয় যে এটারে মেনটেন করবে, সো এটাও একটা ঝামেলার কাজ। আরেকটা হচ্ছে নলেজ অ্যাকুইজিশন করা, যে তুমি আসলে যেই প্রবলেম নিয়ে কাজ করবা সেখানকার যে এক্সপার্ট, তুমি আসলেই স্পেসিফিক মানে যোগ্য এক্সপার্টরে খুঁজে বাইর করা। এক্সপার্টও এমন হইতে হবে যে আসলে তোমার টেক ফ্রেন্ডলি হবে, ঠিক আছে, টেকনোলজি ফ্রেন্ডলি হবে, নয়তো সে আসলে এটার সাথে ইনভলভ হইতে চাবে না। সো এখানে আসলে অনেকগুলি ব্যাপার থাকে। সো এগুলি হচ্ছে মেইনলি তোমার এক্সপার্ট সিস্টেম তৈরি করার যে মেইন তিনটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে নলেজ গ্যাদার করা, এটার মেইনটেইন করা, এবং এটার একটা হাই ডেভেলপমেন্ট কস্ট থাকে। সো এরপরে হচ্ছে উদাহরণ হিসেবে কিছু এক্সপার্ট সিস্টেমের অ্যাপ্লিকেশন এরিয়ার কথা বলা আছে, যেমন কিছু ডোমেইনের কথা বলা আছে। ধরো মেডিকেল ডোমেইন আমরা অলরেডি বলছি যে ডায়াগনোসিসে ইউজ করা হয়। তারপরে ধরো ফিনান্সের ক্ষেত্রে বলা হয়েছে যে পসিবল ফ্রড, সাসপিশাস ট্রানজ্যাকশন, এগুলির ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেম ইউজ করা যাইতে পারে। তো এখানে হচ্ছে কয়েকটা উদাহরণস্বরূপ বলা আছে, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও যে কোথায় কোথায় ইউজ হয় আমরা একটু দেখতে পারো। আচ্ছা, তারপরে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম শেল। এটা আমি তোমাদেরকে এই লাইনটা একটু হাইলাইট করি। ওকে, সো এখানে কি বলছে, এক্সপার্ট সিস্টেম শেল নলেজ বেসটা ছাড়া বাকি যেই পার্টটা থাকে এইটুকুই হচ্ছে এক্সপার্ট সিস্টেম শেল, ঠিক আছে। সো এক্সপার্ট সিস্টেম শেলে তোমার কি থাকতেছে মেইনলি, যে একটা নলেজ বেস থাকে, সেই নলেজ বেসটাকে কাজে লাগানোর জন্য তোমার একটা কন্ট্রোল মেকানিজম থাকে বা ইনফারেন্স ইঞ্জিন থাকে। তো এটা মিলে হইতেছে তোমার এক্সপার্ট সিস্টেমটা। এখন নলেজ বেস ছাড়া তাইলে তোমার আর কি থাকতেছে, তোমার সেই কন্ট্রোল মেকানিজমটা থাকতেছে। সো কন্ট্রোল মেকানিজমটা যদি এমন হয় যে তুমি চাইলে এই কন্ট্রোল মেকানিজমে অন্য যে কোনো নলেজ বেসকে ফিট করতে পারো, এবং তখন সে ওই নলেজ বেসের উপর বেস করে আসলে ডিসিশন দিবে। মানে জেনারেলাইজ একটা কন্ট্রোল মেকানিজম বা ইনফারেন্স ইঞ্জিন যদি তুমি তৈরি করতে পারো, যেটা যে কোনো ধরনের নলেজ বেস বা এই টাইপের অন্যান্য নলেজ বেসেও সমানভাবে কাজ করবে, তাহলে সেইটারে বলতেছে হচ্ছে শেল, এক্সপার্ট সিস্টেমের শেল। সো এটার মানে শেল তৈরি করা হয় কেন, যাতে করে হচ্ছে জাস্ট পরবর্তীতে শুধু অন্য একটা ডোমেইনের নলেজ বেস তৈরি করলেই চলে, বারবার কোড করা বা প্রোগ্রাম করা বা হচ্ছে ওই কন্ট্রোল মেকানিজম তৈরি করা না লাগে। সেই জন্য হচ্ছে তোমার এই কি বলে শেলের আইডিয়াটা আসছে, ঠিক আছে। সো এমন কোনো একটা কন্ট্রোল মেকানিজম যদি হয় যেটা হচ্ছে সব ধরনের বা একাধিক টাইপের নলেজ বেজের জন্য কাজ করবে, এবং তুমি চাইলেই শেলটাকে বা সেই মেকানিজমটাকে এক্সপার্ট সিস্টেম থেকে আলাদা করে নিয়ে আসতে পারো ফার্দার ইউজের জন্য, সেটারে বলতেছে তোমার শেল। সো আমরা প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে তোমার এই টোটালটার উপরে আমরা কি কি খুঁজে পাইলাম, মানে ইনে নাটশেল যদি বলতে চাও এক্সপার্ট সিস্টেমের। সো এখানে পয়েন্ট আউট করে বলা আছে যে ডোমেইন স্পেসিফিক নলেজ নিয়ে কাজ করবে, এই নলেজগুলো ওয়েল ডিফাইন হইতে হবে, এক বা একাধিক হিউম্যান এক্সপার্ট অবশ্যই ইনভলভ থাকতে হবে, এবং এই নলেজগুলিকে হচ্ছে রেগুলার ইন্টারেকশনের মাধ্যমে ধীরে 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 রিফাইন করা হয়। আর হচ্ছে তোমার যেই কাজ করবা সেটার উপর বেস করবে তোমার কি পরিমাণ নলেজ লাগবে। তারপরে হচ্ছে তোমার একটা কন্ট্রোল স্ট্রাকচার লাগবে, যেটা আমরা শেল বলতেছি। আচ্ছা, এবং এই শেলটা তুমি নতুন ডোমেইনের নতুন নলেজের উপর ইউজ করে নতুন একটা সিস্টেম বানাইতে পারবা। ওকে, আর এই পুরাটা নিয়ে যদি তোমরা অ্যাজ এ হোল নিজেরা একটু চিন্তা করো, তাহলে দেখবা যে এক্সপার্ট সিস্টেমের আসলে হচ্ছে মেইন প্রবলেম চারটা।
একটা হচ্ছে ব্রিটলনেস, 2 হচ্ছে লেক অফ মেটা নলেজ, 3 হচ্ছে নলেজ অ্যাকুইজিশন, আর 4 হচ্ছে ভ্যালিডেশন। ব্রিটলনেস কি? ব্রিটলনেস হচ্ছে এটা যেহেতু খুবই স্পেসিফিক একটা পারপাসে তৈরি করা হয়, একদম স্পেসিফিক টাইপের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তৈরি করা হয়, এটা কখনোই তোমাকে মোর জেনারেলাইজ কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। ঠিক আছে, মোর জেনারেলাইজ কোশ্চেনের অ্যান্সার ইউজুয়ালি এক্সপার্ট সিস্টেম দেয় না। সো কখনো যদি এমন হয় যে কোনো একটা স্পেশাল কেস অ্যারাইজ করলো যেটাতে তুমি জেনারেলাইজ কোনো অ্যান্সার দিতে পারো কিনা, সেটা আসলে পারবা না। সো এই প্রবলেমটাকে বলা হয় ব্রিটলনেস। মেটা নলেজ বা মেটা ডাটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা। মানে ধরো আমার কাছে 5 রকমের অবজেক্ট আছে, সো এই অবজেক্টগুলির নিয়ে আমি কাজ করতেছি, সবই করতেছি, কিন্তু এই অবজেক্টগুলি আসলে কি মিন করে, এই অবজেক্টগুলির নিজেদের সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। আমি যেই নলেজগুলি হ্যান্ডেল করতেছি, যেই ডাটাগুলি হ্যান্ডেল করতেছি, সেই ডাটাগুলি হ্যান্ডেল করতেছি, কিন্তু এই ডাটাগুলির আদার্স কোনো ইনফরমেশন আমি জানি না। ঠিক আছে, সো এক্সপার্ট সিস্টেমের এটা হচ্ছে আরেকটা সমস্যা, যেখানে মেটা নলেজের আসলে অভাব আছে। যে আমি আসলে কিছু ডাটা কালেক্ট করছি, কালেক্ট করে সেগুলি নিয়ে রুল বানাইলাম, হ্যান্ডেল করলাম, কিন্তু আমি আসলে জানি না এই ডাটাগুলির মধ্যে আরও কোনো ধরনের ইন্টারাকশন বা অপারেশন আছে কিনা, তাদের আর কত ধরনের স্কোপ হইতে পারে বা লিমিটেশন থাকতে পারে। আর নলেজ অ্যাকুইজিশনের কী প্রবলেম, সেটা তো আমরা এর আগেই বলছিলাম, যে ওই এক্সপার্ট খুঁজে বাইর করার ব্যাপার থাকে, কস্টের ব্যাপার থাকে। আর লাস্ট হচ্ছে ভ্যালিডেশন, যে এক্সপার্ট সিস্টেমরে ভ্যালিডেট করা, ভেরিফাই করা, এটা হচ্ছে আরেকটা টাফ। তুমি কখনোই বলতে পারবে না যে হ্যাঁ এক্সপার্ট সিস্টেম ঠিকঠাক মতন কাজ করতেছে, কখনোই বলতে পারবে না যে না কাজ করতেছে না, কতটুকু। ঠিক আছে, সো এইটা আসলে তুমি এই টাইপের একটা জিনিস কত ভালো, একটা জিনিস কত খারাপ, এটা তো তুমি আসলে কোয়ান্টিফাই করতে পারবা না। সো এটা অ্যাকচুয়ালি হয় কি, কোয়ালিটেটিভ মেজার হয়। সো এই কেসে ভ্যালিডেশন নিয়ে আসলে একটু প্রবলেম থাকে। সো এক্সপার্ট সিস্টেমের যদি প্রবলেম ধরো, তাহলে মেজর প্রবলেম হচ্ছে 4টা: ব্রিটলনেস, লেক অফ মেটা নলেজ, নলেজ অ্যাকুইজিশন, আর হচ্ছে ভ্যালিডেশন। সো এই চ্যাপ্টারে একটু কি, এই চ্যাপ্টারে ছিল হচ্ছে মেইনলি তোমার এক্সপার্ট সিস্টেম কি, এক্সপার্ট সিস্টেমের মেইন কম্পোনেন্টগুলি কি কি, এক্সপার্ট সিস্টেম তৈরি করার চ্যালেঞ্জগুলি কি কি, সেই কম্পোনেন্টগুলি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, আর হচ্ছে এক্সপার্ট সিস্টেমের চ্যালেঞ্জের পাশাপাশি প্রবলেম কি কি। সো এই হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টার এবং এন্ড অফ ইউর সিলেবাস।